এরপরে আপনি একটা কথা বলেছেন যে যারা সৈয়দ আহমদ বেরেলিকে কাফের বলে তার 14 বংশ কাফের। সৈয়দ আহমদ বেরেলিকে যারা কাফের বলবে তাদের 14 গোষ্ঠী কাফের। এটা ইসলামের শরীয়ত হতে পারে না। একজন ব্যক্তি যদি আপনার বুজুর্গকে কাফের বলে আর আপনার বুজুর্গ যদি কুফরিতে লিপ্ত না হয়ে থাকেন, তাহলে যে একজন মুমিনকে কাফের বলল সে শুধু কাফের হবে, ওর 14 বংশ তো কাফের হবে না। দুনিয়ার আইন হচ্ছে একজন অপরাধ করলে ওই অপরাধীকে ওই অপরাধের কারণে তাকে দণ্ডিত করা হবে, তার বাবাকে, তার ভাইকে, তার পূর্বের তার চাচাকে, তার দাদাকে অপরাধী বলা হবে না। ইসলামের ঠিকই একই বিধান। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে থাকে তাহলে সে কাফের হলো, তার 14 বংশ কাফের হবে। এটা কোনো অবস্থাতেই শরীয়ত এলাও করে না। এরপরে সবচেয়ে হাস্যকর একটা কথা আপনি একটা বক্তব্যের মধ্যে বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি, আপনি বুঝাইতে চেয়েছেন যে আলা হযরত তো এই কয়েকদিনের আগের মানে 100 বছর আগের কারামাত আলী জৌনপুরি হচ্ছেন আলা হযরতের নানার যখন জন্ম হয়নি তখন ইনারা ছিলেন। এরপরে আপনি বলছেন যে কারামাত আলী জৌনপুরি তার জাখিরায়ে কারামতের মধ্যে উনি বলেছেন, আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন বাঁচায় রাখেন তাহলে আমি বাংলাদেশ থেকে ওয়াহাবিয়াতের লাশ বের করে দেব। মাওলানা কারামাত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ জাখিরায়ে কারামতের মধ্যে লিখেছেন, আল্লাহ যদি আর কিছু কাল আমাকে বাঁচান, ওয়াহাবি মতবাদের লাশ আমি বাংলাদেশ থেকে বের করে দিয়ে যাব। আপনার কথার মধ্যে তাজাদ আছে। আপনি বলছেন বাংলাদেশ থেকে ওয়াহাবিয়াতের লাশ বের করে দিব, এবং আপনি বলছেন আলা হযরতের নানার যখন জন্ম হয়নি তখনও কারামাত আলী জৌনপুরি ছিলেন। তাহলে কি বোঝা গেল? আলা হযরত 100 বছর আগের এবং কারামাত আলী তারও পূর্বের। তাহলে তো 1971 বাংলাদেশ স্বাধীন হলো। 1971 আগে তো বাংলাদেশ ছিলই না। কারামাত আলী জৌনপুরি তার জাখিরায়ে কারামতের মধ্যে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেননি। এটা আমার চ্যালেঞ্জ আপনার কাছে। বাংলাদেশ শব্দটা ব্যবহার করেন, কারণ এই সময় বাংলাদেশের অস্তিত্ব ছিল না। আপনি আপনার বক্তব্যটাকে আরেকবার শুনে নিন, এবং আমি শেষে পরামর্শ দেব যে ইউনিটির জন্য যদি কিছু কাজ করতে পারেন তাহলে করুন। এমনি তো আপনার সৈয়দ আহমদ বেরেলির সিলসিলা যারা আছে তারাও তো আপনার উপর খেপে। আপনি আজকে একে কাফের, কালকে ওকে কাফের, পরশুদিন অমুককে কাফের, এগুলো না করে ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি আলাইহি এর পুরো দেওবন্দি, নজদি, পুরো ওয়াহাবি, পুরো কওমি, জামাতি, তাবলিগীরা মিলে বোর্ড বসাইছে আলা হযরতের ইবারত থেকে একটি কুফরি ইবারত বের করতে পারেনি। আর আপনার যে আমেরিকাতে বসে কালো চোখওয়ালা যে কয়টা ক্যাসেট বের করেছে, এগুলো কিন্তু সব আল বারেলভিয়া থেকে নিয়ে। এটা আলা হযরতের উপর বহতান ও তহমত। আমার বিশ্বাস আলা হযরতকে নিয়ে আগামীতে আপনি আপনার মুখে এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে আমাদেরকে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হয়। যেভাবে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মুফতি আলাউদ্দিন জিহাদের পক্ষে সবাই নেমে গেল, কারণ যদিও উনি সৈয়দ আহমদ বেরেলির সিলসিলার, কিন্তু তার আকীদার মধ্যে আমরা বিন্দু পরিমাণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে কিছু পাইনি। এই জন্য সবাই নেমেছে। কিন্তু আফসোসের বিষয়, গোটা বাংলাদেশে এটাকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে, যখন নারায়ণগঞ্জে সবাই যখন তার পক্ষে জমায়েত হলো, তো আপনারও উচিত ছিল হুসনে আখলাক, আপনিও কমসে কম একটা স্টেটমেন্ট দিতে পারতেন। যদি মিছিলে অংশগ্রহণ না করতে পারতেন তো কমসে কম একজন আলেমকে ছাড়ানোর বিষয়ে একটা স্টেটমেন্ট দিতে পারতেন। আপনি দেননি বিধায় পুরো বাংলাদেশে এটার সমালোচনা হচ্ছে। আপনি এই সমালোচনাকে দাবানোর জন্য এটাকে শাক দিয়ে মাছ ঢাকার অপকৌশল করছেন। আপনি এখানে আলা হযরতের বিরুদ্ধে নেমে আসলেন। আমার মনে হয় আলা হযরতকে নিয়ে আপনাকে আরো স্টাডি করার প্রয়োজন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এর মোকাবেলায়, তার বরাবরই তার মোকাবেলায় আপনি যাকে খাড়া করাবেন, আলা হযরত যদি 1400 কিতাব, আলা তায়া নববিয়া, কানজুল ঈমান, দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, হাদায়েক বখশিশ, আলা হযরতের নাতিয়া কালাম থেকে শুরু করে আলা হযরত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি 1400 এর ঊর্ধ্বে যে কিতাব লিখেছেন, আপনি আলা হযরতের মোকাবেলায় যাকে আনবেন অবশ্যই তাকে কমসে কম আলা হযরতের বেশি কিতাব লিখতে হবে, আলা হযরতের চেয়ে বেশি তার যোগ্যতা হতে হবে, আলা হযরতের চেয়ে বেশি তার দ্বীনি খিদমত হতে হবে। প্রত্যেকটা মুরিদ তার পীরের ব্যাপারে বলে যে আমার পীর মুজাদ্দিদে আজম, এখন তো গৌসে আজমও বলতে শুরু করছে। আপনি যে সিলসিলার, ওই সিলসিলার গুণগান গাইলে হবে না, আপনাকে দেখতে হবে আলা হযরতকে মুজাদ্দিদ সবাই বলেছে, কাদরি বলেছে, চিশতি বলেছে, নকশবন্দি বলেছে, মুজাদ্দিদি বলেছে, আলা হযরতকে সবাই এক বাক্যে ইমাম মেনে নিয়েছে। আলা হযরতের মোকাবেলায় আপনি যাকে খাড়া করতে চাচ্ছেন তারা কি আলা হযরতের মতো কিতাব লিখেছে? আলা হযরতের মতো তারা কি দ্বীনের মধ্যে জিদ্দত নিয়ে এসেছে? আপনি দেখাতে পারবেন না। সুতরাং যাকে আপনি মেকআপ করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন আলা হযরতের মোকাবেলায়, অবশ্যই আলা হযরতের সামনে দাঁড়ানোর তার যোগ্যতা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।